আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে আমার সালাম। দেখেন, এই আলোচনাগুলো আমি করতে চাই। সারাদিনে আমার কাছে এত বেশি অনুরোধ আসে, টকশো করেন, কথা বলেন। আপনারা যারা এইসব প্রতিষ্ঠান নিয়ে বসে আছেন, আপনাদেরকে আমি সবরে বিমুখ করতে পারি না। 3 দিন 4 দিন 5 দিন এই সব কিছু অনুরোধ উপরোধের পরে রাজি হই যে ঠিক আছে একটু কথা বলি, কিন্তু এই কথাগুলো মানে সঠিকভাবে প্রচারিত হয় না। আর সঠিকভাবে প্রচারিত হইলেও পরবর্তী সময়ে এই যে স্বাধীনতা বিরোধী শক্তির ইউটিউবার যারা, এরা গত 5 বছর বা 10 বছর যাবত, হয়তো আমি জানি না, এরা এত ইউটিউবার সৃষ্টি করছে এবং এরা এত বেশি অমানুষ এবং পশু প্রবৃত্তির লোক, এরা এত মিথ্যাবাদী যে এরা প্রত্যেকটা কথাকে মিথ্যাভাবে উপস্থাপন করে। এদের মধ্যে মনুষ্যত্ব, বিবেক, আল্লাহ এদেরকে কি দিয়া বানাইছে। এবং এই দলটার নামের পিছনে আছে জামাতে ইসলাম। এদেরকে কি দিয়ে আল্লাহ তৈরি করছে আমি বুঝি না। প্রত্যেকে আমি দেখাইতে পারি, আজকে মানে আমার মোবাইলটা খোলা যায় না এদের এই কুৎসিত কথাবার্তা এবং মিথ্যা কথাবার্তা। আমি কইলাম একটা, আমি বলবো সূর্য পূর্ব দিকে উঠে, এইটাকে ফজলু বলছে সূর্য উত্তর দিকে উঠে, এটা বানায় ফেলবে। এই যে দেখেন এইরকম একটা অবস্থার মধ্যে আপনাদের সাথে আমার টকশো, কিন্তু আমি টকশো এই কারণে ছাড়বো না যে আমি যদি মরে যাই আপনারা মাফ করে দেন, কিন্তু যতদিন দেহে আছে প্রাণ, যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে, ততদিন আমি মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য কথা বলে যাব। কারণ এখন মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় দুর্দিন। এখন যারা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ছিল 1971 সনে, যারা আমার দেশের সুসন্তানদেরকে হত্যা করেছিল, শিক্ষাবিদ মুনির চৌধুরী, আলিম চৌধুরী, মুফাজুল হায়দার চৌধুরী, জিসি দেব সহ যাদেরকে হত্যা করেছিল, সেই সব আলবদরের সন্তানেরা এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে আছে। এবং এই চিন্তার লোক এমন ভাবে সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, প্রশাসনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, যে কল্পনাই করতে পারি না যে এটার নাম বাংলাদেশ। এটাকে পূর্ব পাকিস্তান বললেও কম বলা হয়। এরা দেশটাকে এই জায়গায় নিয়ে গেছে। পূর্ব পাকিস্তান থাকাকালীন সময়ে আমি খুব ছোট মানুষ ছিলাম না, তখনই আমি গ্রাজুয়েট ছিলাম, বিএ পাস করছি পূর্ব পাকিস্তানের 2 বছর আগেই, 69 সনে। তখনও আমার মনে এত ভীতি ছিল না এবং মনে হতো না যে পূর্ব পাকিস্তান আজকের যে অবস্থা আছে এত খারাপ। এইটা কোনো দেশ না, এখানে কোনো মানুষ বাস করতে পারে না। এখানে রাষ্ট্রের কর্তাদের, যাদের হাতে দায়িত্ব, রাষ্ট্রের প্রধান ব্যক্তি সহ সবাই, এদের মধ্যে মনুষ্যত্ব, বিবেক কাজ করে বলে আমার মনে হয় না। ফজলুর রহমান শুধু কঠিন কথা বলে, কেন দেশটাকে এইভাবে নিয়ে গেল? এটা কি একটা দেশ? এটা তো আমার দেশ না। আমার দেশের আমি প্রতিদিন শুনি আমার দেশের বন্দর নিয়ে গেছে আরেকটা দেশ, আমার দেশের করিডোর নিয়ে গেছে একটা দেশ, আমার দেশের সেন্ট মার্টিন দিনের স্টিমার লাগাই দিছে একটা দেশ, আমার দেশের সবকিছু দিয়ে দিতেছে তাদেরকে। এই যে দেশ, এটা যুদ্ধ করে আমরা সৃষ্টি করছিলাম, এখন প্রত্যেক দিন মৃত্যুর আগে আমাকে শুনতে হয় 78 বছর বয়সে আমার দেশটা বিক্রি করে দেওয়া হচ্ছে এবং হচ্ছে। এবং যারা বিক্রি করে দিচ্ছে তারা হলো আন্তর্জাতিক মানের খেলোয়াড় এবং সবাই হলো ষড়যন্ত্রকারী খেলোয়াড়। এবং সেই দেশ থেকে 19 জন মানুষকে, কালো মানুষকে সাদা করে পাঠানো হয়েছে। তারা এক সময় আমার দেশের মানুষ ছিল, তাদেরকে আমেরিকা নিয়ে গিয়ে তাদের নাগরিক করা হয়েছে এবং কালো রবার্ট ক্লাইভ হিসাবে আমার দেশে পাঠানো হয়েছে, আমার দেশটাকে গিলে ফেলানোর জন্য। জাস্ট আমার দেশটাকে গিলে ফেলছে তারা। এদের ব্যাপারে আমার মনে হয় এমন অভিশাপ এই দেশের মানুষ একদিন দিবে, যাদের যত ধরনের অধস্তন পুরুষ আছে, সন্তান আছে, আমি চাই না তাদের ক্ষতি হোক, কিন্তু মানুষ কিন্তু এদেরকে এত অভিশাপ দিবে, মায়েরা বোনেরা, যে তোরা আমাদের দেশটাকে পরাধীন করে দিলি।